কাইলে পাবেন না, এটা জেনেই এসেছে। ইনি এমন করার কি আছে? ভালোই তো, খারাপ কি? ছেলে আমার বড় বুঝদার। মাছটা দিয়ে দেখি তুমি এমন কেন করছো ঠাকুরজি? আমার এবার কিন্তু কিন্তু দেখছে খবর না দিয়ে জন্য সেটা আমার ভাইয়ের বিপদে পড়লো। আমি তোমার বড় ভাজ না, তুমি ভাবনা দেখি। আপনার কাজকর্ম কি করা হয়? লোক জানিয়ে বলার মতন কিছু নয়। তো উদাহরণের সংস্থা নাকি করে? স্বয়ং অন্নপূর্ণা যখন আপনার বোনের রূপ ধরে এসে সে ভার নিয়েছে, তা আমি আর অত ভেবে কেন ফালতু ঝামেলা পাকাই? এ তো বেশ মশাই, কাজকর্মটি না করে পরের ঘাটে বসে খাওয়া। তুমিও যেমন নেতা, ও তো টুকির আর পক্ষীর আহার বলো না বৌদি, বলে পরিমাণ মতো খাওয়া, আর সেটাই দরকার। শরীরে কতটা সয় না সয় সেটা ভেবেই খাওয়াতে সুখ, তা তো ঠিক নয়। আহারের উদ্দেশ্য হলো শরীর গঠন। একটা সুস্থ শরীর মানে একটা সুস্থ মন। বৌদি, তুমি জানো একটা দেশ একটা জাতি কিসে উন্নতি করে জানো? যখন সে দেশের প্রত্যেকটা মানুষ হয় সুস্বাস্থ্যের অধিকারী। আপনি তো দেখছি মশাই শরীর তৈরি করে ইংরেজ খেলাবেন। তা আপনার চেলা চামুন্ডদের শরীর দেখে কি মনে হয় ইংরেজ কাঁচাই কোচাই হবে? ভয় পাবে? ভয় পাওয়াতে হবে? আমরা শরীর মনে দুর্বল এটা জেনেই না ইংরেজরা আমাদের উপর অত্যাচার করে। একবার ভাবুন তো, যখন ইংরেজ পুলিশের বুটের আঘাতে আমাদের ছেলেদের মুখের রক্ত উঠে যায়, তখন যদি তারাও ঘুরে আঘাত করার শক্তি রাখত। তার মুষ্টাঘাত করার সময় এসেছে। এখন ঘুরে আঘাত করতে হবে। অনেক সহ্য করেছি, আর না। বলুন তো, আমাদের দেশের কম কি আছে? কি কম আছে আমাদের? অথচ একদল লোক ডিঙা ভাসিয়ে এসে শয়ে শয়ে বছর ধরে আমাদের উপর রাজত্ব করে যাচ্ছে, আর আমরা সেটা সহ্য করছি। এটা আমাদের অপমান না? কিন্তু মুশকিল কি জানেন? এইটি যে আমাদের অপমান, সেটাই আমরা বোধ করি না। এই বোধটা থাকলে ভেতরে জ্বালাটুকু তো থাকতো। কিন্তু আমরা যেন একটা অখণ্ড শীত ঘুমে আচ্ছন্ন। কি হচ্ছে না হচ্ছে কিছুই জানি না। চোখ মেলে দেখিও না, আর কান পেতে শুনিও না। কি করা উচিত বলে আপনার মনে হয়? কাজকর্ম শিখেই তুলে ইংরেজ খেলানো উচিত? হ্যাঁ, উচিত। যে যেমন ভাবে পারে সেভাবে উচিত। ওদেরকে বুঝিয়ে দিতে হবে যে এটা তোমাদের
এটা রাজত্ব নয়, তোমাদের রাজত্বের দিন শেষ। সে কিভাবে? মাঠে ঘাটে বক্তৃতা করে? না, সম্মুখ সমরে। হাজার প্রাণ আমি যদি পেতাম, আমি যদি পেতাম, তবে ফিরিঙ্গি বণিকের গৌরব রবি অতল জলে ডুবিয়ে দিতাম। 10,000 প্রাণ আমি যদি পেতাম, আমি যদি পেতাম, তবে ফিরিঙ্গি বণিকের গৌরব রবি অতল জলে ডুবিয়ে দিতাম। 10,000 প্রাণ আমি যদি পেতাম। শোন ভাই সব স্বদেশী, হিন্দু মুসলিম ভারতবাসী, শোন ভাই সব স্বদেশী, হিন্দু মুসলিম ভারতবাসী, পারি কি না ধরতে অসি জগৎকে তা দেখাইতাম, পারি কি না ধরতে অসি জগৎকে তা দেখাইতাম। 10,000 প্রাণ আমি যদি পেতাম, আমি যদি পেতাম, তবে ফিরিঙ্গি বণিকের গৌরব রবি অতল জলে ডুবিয়ে দিতাম। 10,000 প্রাণ আমি যদি পেতাম। কথা শুনে প্রাণ যদি মজে, সে যে আয় বীর সাজে, কথা শুনে প্রাণ যদি মজে, সে যে আয় বীর সাজে। দাশু মুকুন্দ আছে সে যে, দাশু মুকুন্দ আছে সে যে, দাঁড়ি পেলে তরি ভাসাইতাম। 10,000 প্রাণ আমি যদি পেতাম, আমি যদি পেতাম, তবে ফিরিঙ্গি বণিকের গৌরব রবি অতল জলে ডুবিয়ে দিতাম। 10,000 প্রাণ আমি যদি পেতাম, আমি যদি পেতাম, আমি যদি বাবা আর কি, খুশি হাতে একেবারে নেমে পড়ুন, আর বাকি থাকে কেন? ওকে বুঝতে খাওয়া হয়ে গেল? আমার আর খিদে নেই। দেখো বড়, তুই কখন দেখেছি আর এতক্ষণ এলে তুমি? দেরিতে হবে, দেরি হয়ে যাচ্ছে। তুমি এখনই চলে যাবে? এখন দেরিতে হবে, এতক্ষণ পর ফেরিঘাট পার হয়ে গরুর গাড়ি ধরে তারপর তো স্টেশন, এইখানে গিয়ে রেলের গাড়ি ধরে বাড়ি পৌঁছতে পৌঁছতে রাত ভোর হয়ে যাবে। আর এই রেলের গাড়ি যদি ধরতে না পেরেছি তাহলে সারা রাত আমাকে ওই স্টেশনেই থাকতে হবে। দিদি বলছিল স্টেশন অব্দি যদি বড় জামাইবাবুর পুলিশের গাড়িতে করে। না 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 না, ও পুলিশের গাড়ি টাড়ি দরকার নেই। খেপেছো নাকি তুমি? পুলিশের গাড়ি এতকাল পর্যন্ত ও প্রাণীতির ছোঁয়া মাছিয়ে চলেছে, ওইটুকু পথ না না দরকার নেই। ও আমার ওই নৌকো আর গরুর গাড়ি ভালো। তো দিদি বলছিল আরামে যেতে। বুঝলে বড় বউ, কথায় বলে আরাম নাকি হারাম হয়। পুলিশের গাড়ি থেকে আমি নামি আর কোনো স্বদেশি বেটা আমাকে পুলিশের খোঁচর ভেবে ওই গুলি গালা চালাক আর
ওরে বাবা রে বাবা, না 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 না, তাহলে কোনো দরকার নেই ওসবে গিয়ে, এমনি ভালো। তবে হ্যাঁ বা, তুমি সাবধানে থেকো। বাবা থাকবো থাকবো। এই বিপদের মধ্যে তুমি একলাটি থাকবে, কি খাবে না খাবে, কে দেখবে না দেখবে। বড় বউ অত ভাবনা করো না বুঝলে, ওই ওপরে যিনি বসে আছেন সব ভাবনা তার উপর ছেড়ে দাও। আর তুমি কটা দিন একটু বিশ্রাম নাও দেখি। কোন কালে ওই সংসারে গিয়ে ঢুকেছিলে, তারপর থেকে উনুনের সামনে থেকে নড়ার সময় আর পাও না। সব ভুলে তুমি একটুখানি বিশ্রাম নাও তো। তুমি বিপদ মাথায় করে ওখানে পড়ে থাকবে, আর আমি বুঝি এখানে ভারী স্বস্তিতে থাকতে পারবো। আরে বাবা বলছি তো, ওখানে তেমন বাড়াবাড়ি দেখলে চলে আস। চোখের জল ফেলতে আছে, এ বড় দামি জিনিস, যখন তখন আর লেগে প্রাণ দেওয়ার বাসনা আমারও কি আছে বলো। এই আমার দিব্যি রূপ, কখনো আমার কথা বলবে না। আচ্ছা আর কখনো বলবো। আমাদের কবে এখান থেকে নিয়ে যাবে গো? ওই অতীতের অবস্থা কোনো সুবিধা মতন বুঝলেই আমি এসে নিয়ে যাবো, বুঝলে। আমাকে ছেড়ে আকার ঘরে আমারও কি মন তীব্র বলো। মন খারাপ করো না বড় বউ। এই উমা, উমা, এই যা, খুব ভুল সময় এসে পড়েছি। তো যখন এসেই পড়েছি তখন আর কি করব? তা বউটিকে ছেড়ে যেতে যদি একই প্রাণ কাঁদে, আর কতদিন থেকেই জানো। না আসলে আমাকে এক্ষুনি বেরোতে হবে। অন্তত বড় ভাইরার সঙ্গে দেখা তো করে যান। সে কবে দেখা হয়েছিল? ইচ্ছে তো ছিল, কিন্তু তার তো আবার ফেরার কোনো ঠিক নেই। তার কি করে হবে? আপনাদের মতন তো আর সুখের চাকরি নয়, নাওয়া নেই খাওয়া নেই, দারোগা মানুষ বলে কথা, কোথায় কোথায় যে কাজে যায়। সত্যি ভারী ধকলের কাজ। যাই হোক ওই নিতে আসার সময় দেখা করে যাবো। তাই বলে আজই যেতে হবে? যেতে হবে মানে বাকি ভাইরাও সব আজ ফিরবে, তো আমি না গেলে পরে তারা বড় অসুবিধায় পড়ে যাবে। যাকগে, এতই যখন তারা, তখন আর আটকাই কি করে বলুন তো? তবে হ্যাঁ, নিতে আসার সময় কিন্তু কদিন না থেকে গেলে খুব রাগ করবো বলে দিলুম। হ্যাঁ, না দেখা করে চললে যে?
বাড়ি থেকে বেরিয়ে এলে? আসতে হলো তো, তুমি এমন দুমদাম করে বেরিয়ে এলে। তাই বলে তুমি একা বেরিয়ে আসবে? তাও ফিরে যাই। বুঝবো। তাই বলে তুমি বাড়ি থেকে হুটপাট করে এরম বেরোবে না। আশ্চর্য, ওটা ওটা চোখ দিয়ে দেখলো না? তার চোখ ফাঁকি দিয়েই এসেছি। সাবধানে থাকবে। বুঝবো। তোমার আমার জন্য চিন্তা হচ্ছে? তো কি আর করা, পরম শত্রু হলেও তো এক ছাদের তলায় বাস, এমনটা তো কখনো হয়নি সেই নবচ্চর থেকে। কানখানা রেখে দেওখানা আমি ফিরে যাচ্ছি। ভাবলে সে তো ভারী ভয়ের কথা। দাঁড়াও দেখি। হঠাৎ হঠাৎ যদি মনে পড়ে যাই, মাপ চেয়ে রেখে দিল। তোমায় ছেড়ে যেতে মন চাইছে না। বলছিলুম তো, খুব সহজে মনে আমার কপালে নেই। এই পেলে হলো আর ওই মেজ বউকে কাঁদ দিতে হলো, এমনটা হবার না। থাকলে তোমাদের রাঁধাবাড়ার অশান্তিটুকু অন্তত থাকবে। চলে আসতে কে বলেছে? বর্দা বললো আর অমনি আমি বলি তো কখনো আসছে না। বর্দার বলার পরই চিঠি দিলে রাগটা করবে না তো? চিঠি দিলে রাগ করবো? কি জানি, তোমাদের বাড়িতে তো এমনটা রেয়াজ বাড়ি আছে কি না।